বিসমিল্লাহির রহমানির রহিম। আইসিটি এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের আজকে সর্বশেষ ক্লাস, যেটা আমরা মাইক্রোসফট এক্সেলের দুইটা শিট করব, একটা রেজাল্ট শিট, একটা স্যালারি শিট। আমরা দুইটা রেজাল্ট শিট এবং স্যালারি শিট যে দুইটা বোর্ড পরীক্ষা আসার সম্ভাবনা আছে ওই দুইটা নিয়ে কাজ করতেছি আজকে। আমরা স্টার্ট বাটন থেকে আমরা সাধারণত মাইক্রোসফট এক্সেলের একটা ফাইল নিব। ডকুমেন্টস নিলাম, এখন ওয়ার্ক স্টেশন চলে আসছে এক্সেলের। হ্যাঁ, আমরা স্যালারি শিট, বেসিক চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া এর উপর ভিত্তি করে 5 জন কর্মচারীর একটি স্যালারি শিট তৈরি করো। অথবা প্রশ্নটা এরকম হতে পারে, এই বেসিক চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া সহ 3 জন কর্মচারীর একটা স্যালারি শিট তৈরি করো। 3 জন 5 জন আসতে পারে, একই কথা। আমরা সব প্রথমে স্যালারি শিট তৈরি করতে গেলে আমরা এখানে চাইলে ডিজাইন হিসেবে কাজ করতে পারি। আমি 3 নাম্বার স্লাইড থেকে করি। প্রথমে সিরিয়াল নাম্বার SL, A কলাম দিলাম, B কলাম দিলাম, A কলাম, B কলাম, C, D। এখানের মধ্যে সিরিয়াল 1 2 3 4 5, যেহেতু 5 জন কর্মচারী বলছে। হ্যাঁ, এমপ্লয়ি নেম, জমির নিজেদের মতো করে দেব, কামাল, নয়ন, তারপরে কবির, রায়হান। এরপর আসতেছে বেসিক। সরি, এখানে আমি এই কলামটা একটু একবার নিচে নামাবো। এখানে আমি নেম অফ এমপ্লয়ি, নেম অফ এমপ্লয়ি, বেসিক, অ্যালাউন্স দিলাম। এখানে একটা বড় করলাম কলামটা, এটাকে দিব হাউস ট্যাম্প। ঠিক আছে, বেসিক ধরলাম 50,000 টাকা জমিনের। এরপরে ধরলাম 45,000, এটা 35 দিলাম আরেকজনকে, 32 দিলাম একজনকে, 25 দিলাম একজনকে। তাহলে 5 জন কর্মচারী আমরা এগুলা বসালাম। কিন্তু আপনাদের প্রশ্নের মধ্যে কি থাকবে? প্রশ্নের মধ্যে থাকবে আপনাদের এখান থেকে একটা আমি বাংলা ফন্ট নিচ্ছি, হেডিংটা লিখলে আপনাদের বুঝতে সহজ হবে, সেজন্য আমি একটা হেডিং দিচ্ছি। একটু ওয়েট করেন, আমি একটা বাংলা ফন্ট চয়েস করে দিচ্ছি। কন্ট্রোল B, বেসিক, চিকিৎসা, চিকিৎসা ভাতা, কমা ও বাড়ি ভাড়া, ভাড়া এর উপর 5 জন
কর্মচারীর বানানটা ঠিক করি, কর্মচারীর স্যালারি শিট, তৈরি করো। সেভ দিয়ে দিচ্ছি আমি। ক্লাস 5, এটা 5 নম্বর ক্লাস 5, 6 নম্বর ক্লাস। এটা 5 নম্বরের মধ্যে আমি প্রতিবেদন ক্লাসটা নিয়েছিলাম, 6 নম্বর ক্লাস। এখন কথা হলো আমাদের মূল প্রশ্ন থাকবে এটা, আমি এগুলো টাইপ করছি। এখন আমার কথা হলো চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়াটা বের করতে হবে কিসের উপর ভিত্তি করে? বেসিকের উপর ভিত্তি করে। বেসিকের উপর ভিত্তি করে বলে আমি সেল পয়েন্টারটা রাখলাম ইকুয়াল টু B2 ইন্টু বেসিকের উপর 10% দিব। বেসিকের উপর 10% হবে কি আমার ভাতাটা। সরি, আমার একটু ভুল হয়েছে। আমরা বেসিকের উপর ভিত্তি করবো। আমার এখানে রো কলামগুলো বুঝতে হবে। আমার এটা হলো সিরিয়াল কলাম, এটা এ কলাম দিয়ে আমরা নেম অফ এমপ্লয়ি দিয়ে কি করলাম, নামগুলো লিখলাম। বি একটা কলাম শো করলাম বেসিক দিয়ে, বেসিকগুলো আমরা টাইপ করে দিলাম নিজের থেকে। সি কলাম হলো চিকিৎসা ভাতা, ডি কলাম হলো বাড়ি ভাড়া। এখানে আমি হেডিং লেখার কারণে এই যে কলামগুলো এখানে দিতে হয়েছে, না হলে উপরের এই কলাম শিট দিয়ে কিন্তু হয়ে যেত। কলাম শিট দিয়ে হলে কিন্তু আমি হেডিং কীভাবে লিখবো, সেই জন্য আমরা এভাবে করলাম। ঠিক আছে, এখন আমার যে আমি বেসিক উপর ভিত্তি করে যেহেতু আমার চিকিৎসা ভাতাটা বের করব, বেসিকটা কোন কলাম আছে? সি কলাম আছে। কত নম্বর রোর মধ্যে আছে? 5 নম্বর রোর মধ্যে আছে। তাহলে আমাদের কত হবে? ইকুয়াল টু বি সরি সি কত নম্বর? 5, C5, হ্যাঁ C5 ইন্টু 10%, C5 ইন্টু 10%। এই C5 আমি বের করতেছি কি বেসিক উপর ভিত্তি করে চিকিৎসা ভাতাটা বের করতেছি। C5 ইন্টু 10%, এন্টার দিলাম, 5,000 টাকা বেরিয়ে গেছে। তার থেকে চিকিৎসা ভাতা কত পাচ্ছে? 5,000 পাচ্ছে। এদের স্যালারি রেঞ্জ অনুযায়ী কিন্তু ভাতাটা বের হয়েছে। হাউস রেন্ট মানে বাড়ি ভাড়া, সেটা বের হবে কি বেসিকের উপর ভিত্তি করে 50%। তাহলে আমাদের বেসিক কোন কলাম আছে? ইকুয়াল টু C5। C5 এর মধ্যে বেসিক আছে। এটা বেসিকের উপর ভিত্তি করে গড় ভাড়াটা কত পাবো? বাড়ি ভাড়াটা 50%। PC5 ইন্টু 50%, এন্টার দিলাম। তাতে কি নিয়ম অনুযায়ী বেসিকের উপর ভিত্তি করে চিকিৎসা ভাতাটা পাবে যে কত পার্সেন্ট? 10% করে। এখন বেসিকটা আমার এখানে কত নাম্বার কলামে হচ্ছে? C5 কলামে, সেই জন্য আমাদের এখানে C5টা লিখতে হয়েছে। 10% হারে, সেই জন্য ইন্টু দিয়ে 10% দিয়ে দিলাম, বেরিয়ে গেছে। আর গড় ভাড়াটা বাড়ি ভাড়াটা পাবে যে কি 50% করে। 50% হলে বেতনের অর্ধেক আর কি। দেখেন বেতনের অর্ধেক আসছে কিনা আমাদের সূত্র অনুযায়ী। হ্যাঁ, আমরা সূত্র এই দুইটা বের করছি এই শীটের আন্ডার। ইকুয়াল টু শীট এটার সিস্টেমে এই দুইটা সূত্র বের করছি। C5 ইন্টু 10%, এটা হলো। এখন এটা এখানে তো আসলে শো করানো যাচ্ছে না। তো আচ্ছা, একটা বের করার পর আপনারা জানেন কিনা তো আমি জানি না, একটা বের করার পর এই কর্নার এসে মাউস পয়েন্টার চেপে ধরে নিচের দিকে টানবেন, বাকিগুলো কিন্তু বের হয়ে যায়। ঠিক আছে, আমি সূত্রগুলো আপনাদেরকে একটু শো করাতে পারি কিনা দেখে একটা বক্স করে হলো। হ্যাঁ,
আপনাদেরকে সূত্রগুলা শো করাচ্ছি, একটু অপেক্ষা করেন। আমাদের কাজ প্রায় শেষ এই সিডের মধ্যে। সূত্র দেখেন, equal to C5 into 10%, এটা হলো চিকিৎসা ভাতার সূত্র। আর ইকুয়াল টু C5 into 50%, এটা হলো আপনার বাড়ি ভাড়ার সূত্র। এই দুইটা সূত্র দিয়ে আমরা এখানে ক্লাস করছি। এখন আপনারা যারা এখানে অনলাইনে আছেন, এখন সবাই কি দেখতে পাচ্ছেন? আমি এখানে টাইপ করার জন্য সেজন্য বক্স করে দিয়েছি সূত্র দুটা। হ্যাঁ, একজন দুজন স্টুডেন্ট আছেন আপনারা। হ্যাঁ, এখন আমাদের একটা শীট শেষ। এটা পরীক্ষার খাতায় ব্যবহারিক জব এক্সপেরিমেন্ট, একটা জব এক্সপেরিমেন্টের মধ্যে 35 নাম্বার দিবে। এরকম একটা কাজ যদি আপনাকে করতে বলে, এটা করতে বলে 35 নাম্বার। এটার পরিবর্তে হয়তো আপনাকে এসএসসি 3 বিষয়ের উপর অথবা অ্যাডভান্স সার্টিফিকেটের 6 বিষয়ের উপর একটা রেজাল্ট শিট বের করতে বলবে। তো সেক্ষেত্রে এটা বের করে দিতে হলে 35 নাম্বার, 50 নাম্বারের প্র্যাকটিক্যাল পরীক্ষায়। আর অথবা এগুলা না দিয়ে, এক্সেল না দিয়ে পাওয়ার পয়েন্টে একটা প্রেজেন্টেশন করে দিতে বলতে পারে, যে ক্লাসটা আমি গত ক্লাস নিয়েছি, অথবা প্রথম ক্লাসে যেটা নিয়েছিলাম একটা বায়োডাটা টাইপ করে দিয়ে ফরম্যাট আকারে টাইপ করে দেওয়া। তার থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল আপনার দিয়ে করাবে, সেটার মধ্যে 35 নাম্বার কীভাবে করছেন সেটা প্রতিবেদন আকারে লিখবেন। আমি গত ক্লাসে প্রতিবেদন ক্লাস শেষ করছি, সেটার মধ্যে থাকবে যে আপনার 5 নাম্বার, 10 নাম্বার, এবার মৌখিক পরীক্ষা নেবে। টোটালি মিলে 50 নাম্বারের একটা ব্যবহারিক পরীক্ষা হবে আর কি। আমি শীট 2 এর মধ্যে যাচ্ছি। হ্যাঁ, এটা আমি কপি করে আনার কারণ হলো একটু সহজ করার জন্য। প্রয়োজন নেই। এখন এসএসসি এর 3 বিষয়ের উপর একটা রেজাল্ট শিট তৈরি করে দেখাও, অথবা অ্যাডভান্স সার্টিফিকেটের 6 বিষয়ের উপর একটা রেজাল্ট শিট তৈরি করে দেবে। একই সূত্র, জাস্ট বিষয়গুলো চেঞ্জ হবে। হ্যাঁ, আমি এসএসসি দিয়ে দেখাচ্ছি, সমস্যা নাই। প্রথমে আসবে সিরিয়াল নাম্বার, পরে আসবে এ কলাম, বি কলাম, সি, ডি, ই, এফ, জি। সিরিয়াল নাম্বার দিলাম। তিনজন ছাত্রের দিচ্ছি আমি, একজন ছাত্রের নাম সাকিব, একজন নাম দিলাম রাকিব, সুমন দিলাম আরেকজনের নাম। 3 জন ছাত্র অ্যাড করলাম। সিরিয়ালটা একদম নিচে করে দিব। নেম মানে স্টুডেন্ট নেম আর কি। হ্যাঁ, নেম অফ স্টুডেন্ট নেম। বি কলামে আসতেছে কি সাবজেক্টের নাম, বাংলা। সাবজেক্টগুলো যদি পরীক্ষার খাতায় প্রশ্নের মধ্যে ওনারা দিয়ে দেয়, ওই সাবজেক্টগুলো লিখবো, না দিলে আমাদের নিজেদের থেকে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। জিপি কত জিবি পাইছে, ইংলিশ জিপি ইংলিশের মধ্যে কত জিবি পাইছে, ম্যাথ
জিপি কত জিপি পাইছে। হ্যাঁ, সর্বশেষ এই এস কলামের মধ্যে জিপিএ, আমরা প্রত্যেকটা সাবজেক্টে জিপি বের করার পর জিপিএ বের করবো সর্বশেষ। হ্যাঁ, এখানে এটার মধ্যে আমরা নিজের থেকে নাম্বার দিয়ে দিই। 80 পাইছে উনি 75 দিলাম, ইংরেজির মধ্যে 97 দিলাম, 85 দিলাম, ম্যাথের মধ্যে 80 দিলাম, তারপর 78 দিলাম। এরপর এখানেও কিছু নাম্বার দিয়ে 78, 88, 92। হ্যাঁ, তাহলে আমাদের এখানে কি কি আসছে? তিনজন ছাত্রের নাম, সিরিয়াল নাম্বার আসছে, এরপর আসতেছে সাবজেক্টের তিনটার নাম আসছে। আমাদের সর্বপ্রথম জিপি বের করতে হবে। জিপি বের করলে আমরা খুব লক্ষ্য রাখতে হবে, দেখেন ইকুয়াল টু ইফ ব্র্যাকেট, আমাদের বাংলার জিপি যেহেতু বের করবো, বাংলাটা কোন কলাম আছে? সি কলাম আছে। কত নাম্বার রূপ? 5 নাম্বার। তাহলে C5, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল টু 80। এটা কেন লিখলাম? সাধারণত আমাদের 80 মার্কের সমান বা বেশি হইলে কি হয়? A প্লাস হবে। 80 গ্রেটার দেন ইকুয়াল টু 80, কমা, ইনভার্টেড কমা, 5 ব্রেড কমা কমা। তার থেকে 80 থেকে বেশি পাইলে কি হবে? A প্লাস হবে। একটু ওয়েট করেন, আমি সূত্রটা একটু দেখি। সহজ করে দিতে পারি কিনা দেখি আমি। হ্যাঁ, ঠিক আছে, সহজ করে দিচ্ছি আমি। ওকে, কঠিন প্রয়োজন নাই। ইকুয়াল টু ইফ ব্র্যাকেট C5 গ্রেটার দেন ইকুয়াল টু 80, 5 মানে জিপিএ 5। 80 থেকে কম সমান বা বেশি পাইলে জিপিএ 5 ওই মানে হবে। কিন্তু এরপর আসতেছে, তো উনি যদি 80 থেকে সমান বা বেশি পায়, জিপিএ 5 হচ্ছে, তাহলে 80 থেকে কম পাইলে তাহলে ওটা কি গ্রেড হচ্ছে? ওটা আমরা এখানে যদি মেনশন না করি তাহলে শুধু 80-র উপরগুলো রেজাল্ট আসবে, বাকিগুলো রেজাল্ট আসবে না। সেক্ষেত্রে আমার থেকে আবার কি করতে হবে? আবার ইফ ব্র্যাকেট, হ্যাঁ, C5 গ্রেটার দেন ইকুয়াল টু 70, 4, তার থেকে বোঝা যাচ্ছে যে 70 সমান বা বেশি বা 80 থেকে যদি কম পায় ওই স্টুডেন্টটা জিপি হবে যে কি 4। এরপর আসছে আবার ইফ ব্র্যাকেট C5 গ্রেটার দেন ইকুয়াল টু 60, 3.5, 60-র বেশি 70-র কম, তাহলে 3.5 হবে। আবার ইফ ব্র্যাকেট C5 গ্রেটার দেন ইকুয়াল টু 50, 3, 50-র থেকে সমান বা বেশি 60 থেকে কম, তাহলে এটা 3 পয়েন্ট হবে। এরপর আসতেছে আবার ইফ ব্র্যাকেট C5 গ্রেটার দেন ইকুয়াল টু 40, 2 পয়েন্ট, 40-র থেকে সমান বা বেশি বা 50-র থেকে কম, ওইটা হবে 2 পয়েন্ট। এরপর আসতেছে আবার ইফ ব্র্যাকেট B2 C5 গ্রেটার দেন ইকুয়াল টু 33 থেকে বেশি বা 40 থেকে কম, সেটা কি গ্রেড হবে? 1 ডি গ্রেড, 1, আমি সম্পূর্ণটা লেখার পর আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিব, একটু ধৈর্য ধরেন যারা লাইনে আছেন, হ্যাঁ, অনলাইনে আছেন। হ্যাঁ, আবার ইফ ব্র্যাকেট C5
greater than equal to C5 less than 33 এটা আর পয়েন্ট আসবে না 33 কমা 0 কমা এটা তো বোঝা যাচ্ছে যে 33 থেকে কম পাইলে সেগুলো সবগুলাই ফেল। এখন আমরা কিন্তু এটা মুখস্থ করার বিষয় না, একটা পয়েন্ট দেখেন ইকুয়াল টু ইফ ব্র্যাকেট C5 কেন দিলাম, বাংলাটা সি কলামে আছে 5 নাম্বার ওর মধ্যে আছে সেই জন্য C5 দিলাম। গ্রেটার দেন ইকুয়াল টু কি কেন দিলাম, 80 দিয়ে 80 সমান বা বেশি হলে এটা বোঝাচ্ছে, কমা 5 কেন দিলাম, 80 সমান বা বেশি হলে জিপিএ 5। এতটুকু যদি আপনারা মনে রাখতে পারেন। আবার দেখেন ইকুয়ালিটি ছাড়া ইফ থেকে শুরু হয়েছে, ইফ মিল আছে, ব্র্যাকেট মিল আছে, C5 মিল আছে, গ্রেটার দেন ইকুয়াল টু মিল আছে। 80 পরিবর্তে 70 এটা কি আসতেছে, আমাদের এসএসসি রেজাল্ট শিটের মার্ক পদ্ধতিটা আসতেছে এখানে, আর কিছু না। 75 এর পরিবর্তে আমরা সবাই জানি 70 এর উপরে হলে কি 4। একটা পয়েন্ট যদি মুখস্থ করেন সবগুলা ইজি চলে আসতেছে সর্বশেষ পয়েন্টের মধ্যে, আর এভাবে জিপিএ আসবে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কি আসবে, এই আপনার জিরো আসবে, বুঝছেন? এখন আমরা এখানে এটা তো পয়েন্ট নির্ধারণ করছে সেই জন্য জিরো দিছি। হ্যাঁ, এখানে চাইলে জিরোর পরিবর্তে যদি আপনি অ্যাপ দিয়ে দেন তাহলে ওইটা অ্যাপ শো করবে। এখন আমাদের প্রথম বন্ধনী কয়টা দেখেন, 1 2 3 4 5 6 7, ক্লোজ দিব 7টা, 1 2 3 4 5 6 7, এন্টার। একটা বের করার পর কর্নারে এসে যখন আপনি নিচের দিকে রেজাল্টটা নিতে চাইবেন চলে আসছে। দেখেন আমাদের সচরাচর কি 80 সমান বা বিষয় হলে 5। এখন আমি 80 থেকে এটাকে দরকার হলে আমি 85 করে দিব, দেখেন চেঞ্জ হচ্ছে কিনা, চেঞ্জ হবে না যেহেতু 80 এর উপরে হলে এটা 75 4 78 4। সেম এই দুইটা বের করব আমি, একটা যেহেতু বুঝাইছি এই দুইটা আমি খুব দ্রুত বের করতেছি। ফাইনাল গিয়ে জিপিএ বের করার সময় আপনাদের সাথে আবার কথা বলবো। হ্যাঁ, আমি এটা খুব দ্রুত বের করতেছি, কফি নিয়ে খুব দ্রুত যেন। হ্যাঁ, এটা এখানে C5 এর পরিবর্তে যেহেতু আমরা ইংরেজিতে বের করব, ইংরেজিতে কি আছে এখানে ই, এগুলো আমি সবগুলো করে দিব। আমি চাইলে টাইপ করতে পারতাম, আমি টাইপ করতেছি না, আমার কাজের দ্রুত করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা দরকার হলে না বুঝলে টাইপ করে করবেন। আমি এখান থেকে কপি নিয়ে সবগুলা কেন করতেছি দেখি। সবগুলা করার কারণ হলো কপি নেওয়ার সময় সেটা বাংলার সূত্রগুলো ছিল, এটা টাইপ করতে সময় লাগবে, সেজন্য আমি কপি নিয়ে দিয়ে সবগুলা করে দেওয়ার কারণ হলো ইংলিশটা হলো কলামে রুটও মিল আছে আর সবগুলা সিস্টেম মিল থাকবে। এন্টার, দেখেন এটাও চলে আসছে। এরপরে এটার মধ্যে দেখেন এখন তো দিয়ে হবে না, যেহেতু আমি ম্যাথের ফলাফল বের, ম্যাথটা কত কলাম আছে, জি কলামে 5 ঠিক আছে, তাহলে আমি সি সবগুলাকে জি করতে হবে। আশা করি বুঝতেছেন। হ্যাঁ, আমরা 3টা সাবজেক্টের ফলাফল বের করলাম, এখন জিপিএ বের করব। জিপিএ বের করার সময় দেখেন ইকুয়াল টু ব্র্যাকেট আমাদের জিপিএটা কোন কলাম আছে, ডি কলামে, তাহলে হবে যে D5 প্লাস এটা কোন কলামে আছে, ই কলামে, E5 প্লাস সরি ইকুয়াল টু ব্র্যাকেট এটা আছে D5 প্লাস এটা আছে F কলামে F5 প্লাস এটা আছে H কলামে H5। ঠিক আছে, তারপর কি 3টা জিপিএ কে যোগ করব, যোগ করার পর ব্র্যাকেট দিব, ভাগ দিব 3 বিষয়, সেজন্য 3 দিব। ঠিক আছে, এন্টার। এই স্টুডেন্টটা 3টা বিষয়ে 80 এর উপর আছে বিভিন্ন মান, সেজন্য উনি জিপিএ 5 পাইছে, ওরা 4.33 করে পাইছে। হ্যাঁ, এটা হলো আপনাদের একটা রেজাল্ট শিট বের করার পদ্ধতি। তাহলে এটা আমি কি বের করলাম এতক্ষণ, এসএসসি এর 3 বিষয়ের উপর 3জন ছাত্রের একটা রেজাল্ট শিট তৈরি করছি। হ্যাঁ, আমি হেডিংটা লিখে দিচ্ছি।
তিন বিষয়ের উপর রেজাল্ট শিট তৈরি করে দেখাও। এখন প্রশ্ন হলো এসএসসি 3 বিষয়ের উপর রেজাল্ট শিট তৈরি করে দেখানোর কথা বলছে। আপনাদের প্রশ্নটা যদি এভাবে আসে যে প্রশ্নটা যদি এভাবে হয় অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের 3 বিষয়ের উপর বা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের 6 বিষয়ের উপর রেজাল্ট শিট তৈরি করে দেখাও, তাহলে সেম হবে, এখানে জাস্ট হেডিংটা চেঞ্জ হবে। আর এখানে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের মধ্যে ইংলিশ সাবজেক্ট আছে, আইসিটি অন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আছে। এভাবে আপনারা যে সাবজেক্টের নামগুলা ক্লাসগুলো করতেছেন ওই নামগুলো দিবেন। 3 বিষয় হলে 3টা বিষয় দিবেন, 6 বিষয় হলে 6টা দিবেন, বাকি সূত্রটা সেম থাকবে। এতটুকুই, ঠিক আছে? তো আপনাদের আজকে আমি আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের 5টা ক্লাসের মাধ্যমে ক্লাস শেষ সম্পন্ন করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর পর্ব থাকে প্রশ্ন করতে পারেন। আপনারা কয়েকজন স্টুডেন্ট এখানে উপস্থিত আছেন, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, স্পিকার অন করে প্রশ্ন করেন। আসলে আমি তো একটু আগে জয়েন করছি, সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারি নাই। যে ক্লাস তো হয়ে গেছে। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার একটু যদি রিপিট করতেন সূত্রটা। হ্যাঁ অবশ্যই, সূত্র কোনটা রিপিট করব? আমি কি রেজাল্ট শিটেরটা সূত্র? হ্যাঁ আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাই দিচ্ছি, কারণ এটা তো মুখস্থ করার বিষয় না। এখানে বারে আছে না, আপনারা চাইলে কিন্তু মুখস্থ করতে পারবেন, এগুলো টেকনিক বিষয়। হ্যাঁ, কিন্তু ওই বিষয়টা তো বুঝছেন না। এখানে আমি এসএসসি লিখছি, কোনো কারণে এসএসসি আসবে না আপনাদের অবশ্যই আসবে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সে 3 বিষয়ের উপর বা 6 বিষয়ের উপর একটা রেজাল্ট শিট তৈরি করেন। তো এখানে আমি এসএসসি লিখছি, ঠিক আছে, বাট আপনারা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স বলে সাবজেক্টের নামগুলো চেঞ্জ হবে, এটা তো বুঝছেন না? জি হ্যাঁ, এখন তাহলে আমি আসি যে এখানে আমাদের এগুলো রো কলাম এগুলো থাকা সত্ত্বেও কিন্তু আমরা এখানে হেডিং দেওয়ার কারণে কিন্তু নিজেরাই রো কলাম ইউজ করছি এখানে, যার কারণে এখানে একটু চেঞ্জ হয়েছে। দেখেন আমি এটা আমাদের হ্যান্ড রাইটিং রো কলাম, কিন্তু জাস্ট আমি সফটওয়্যারগুলো ধরতে হবে। দেখেন এখানে যখন ক্লিক করছি ইকুয়াল টু ই ব্র্যাকেট, হ্যাঁ C2 কেন দিছি জানেন? জি C2 কারণ 2 নাম্বার রো, সেজন্য না, এখানে 5 হয়েছে, এটা 5 নাম্বার রো, বুঝছেন? এটা ডি হবে আর কি। এটা এখানে চেঞ্জ কেন হলো? আমি কি কাজ করতে গিয়ে চেঞ্জ হয়েছে? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। এটা আমি বলতেছি, একটু ওয়েট করে। ইকুয়াল টু উইথ ব্র্যাকেট C2 হলো বাংলা সাবজেক্টটা আমাদের সি কলামে আছে, বুঝছেন, এবং 5 নাম্বার রুর মধ্যে আছে, সেই জন্য সূত্রের মধ্যে এসে কি হয়েছে C2 হয়েছে। C2 ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল টু 80, তার থেকে 80 মার্কের উপরে আমাদের A+ হয়, সেজন্য কমা দিয়ে 5 দিলাম, আবার কমা দিলাম। আমরা এখানে যদি 5 এর পরিবর্তে A+টা লিখে দিই, এখানে A+টা যদি লিখে দিয়ে যায় তাহলে আমাদের এখানে রেজাল্ট কিন্তু A+ শো করবে। যেহেতু আমাদের মার্ক বের করতে বলছে, জিপিএ বের করতে বলছে, আমাদের A+ লেখার প্রয়োজন নাই, ঠিক আছে? এই যে একটা অপশন আপনারা বুঝছেন কিনা বলেন আমাকে? জি জি, প্রত্যেকটাতে কমা একটা অপশন যদি একটা অপশন বুঝে থাকলে সেকেন্ড অপশনে গিয়ে আমি 80-র উপরে পাইলে যে A+ হয় সেটাই তো এখানে বলছে, কিন্তু আমি A গ্রেডের কথা তো এখানে আসে নাই। সেক্ষেত্রে কমার পরে ইফ ঠিক থাকবে, ব্র্যাকেট C5 সব ঠিক থাকবে, 80-র পরিবর্তে 70 হবে, যেটা আমরা এসএসসি পরীক্ষার সময় জানি। এরপর 5 এর পরিবর্তে 4 হবে, ঠিক আছে? জি, থার্ড স্টেপে গিয়ে A গ্রেড
থার্ড স্টেপে গিয়ে এমএনএসেরটা আনতে হবে, এরপরে বি গ্রেডেরটা আনতে হবে, সি গ্রেডেরটা আনতে হবে, ডি গ্রেডেরটা আনতে হবে, লাস্টে গিয়ে ফাইলেরটা আনতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝছি স্যার। বন্ধনী একদম লাস্টে যে ব্র্যাকেট গুলো ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ 7টা। এখানে কয়টা গণে ফেলবেন, এদিকে ফার্স্ট স্টেপে কয়টা বন্ধনী আছে দেখেন ব্র্যাকেট গুলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানে আমি 7টা দিছি। এখানে এদিকে 7টা ক্লোজ করার কারণ হলো 7টা প্রথম বন্ধনী আছে, এবং রেজাল্ট বের হওয়ার পর আমি আস্তে করে রেজাল্ট এখান থেকে আরো যদি স্টুডেন্ট থাকে আরো এদিকে টানলে বের হবে, কিন্তু এখানে তো আমার ইয়া নাই, কোনো কিছুই মার্ক নাই, বিদায় জিরো হয়ে যাবে, তথ্য নাই। হ্যাঁ এখন সেম ইংলিশেরটাও সেম হবে আর কি, মেথডটাও সেম হবে, আর তো মনে হয় বোঝাতে হবে না, ঠিক না? আর এইটা বোঝাচ্ছি আমি জিপিএটা, যেহেতু আমাদের 3টা সাবজেক্ট, প্রথম সাবজেক্টটা এই যে আমি ফলাফল বের করার আগ পর্যন্ত কিন্তু সি বলছি, এখানে এসে কিন্তু সি হবে না, আমার ফলাফলের উপর ভিত্তি করে আমি জিপিএ বের করবো। ফলাফলটা কোন কলামে আছে? ডি কলামে আছে, সেই জন্য আমাদের এখানে D5 হয়েছে, E5 হয়েছে, H5 হয়েছে, ঠিক আছে? 3টার যোগফলের সাথে 3 দিয়ে ভাগ করলে ফলাফলটা চলে আসতেছে। আর যদি 6 বিষয় হয় 6টার যোগফলের সাথে 6 দিয়ে ভাগ করবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ মানে শুধু জিপিএ গুলাই দিব আমরা। হ্যাঁ 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 এখন এর আগে আপনারা কে আসেন জানি না, আমি এর আগে একটা ক্লাস, আজকে ক্লাস একসাথে 2টা শীট করাইছি, এটা হলো আগেরটা আর কি। হ্যাঁ এটা হলো বেসিক, সেটা আমিও পাই নাই স্যার। এটা আমি বুঝে দিচ্ছি যেহেতু এটা আরো সহজ। বেসিক চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়ার উপর 5 জন কর্মচারী হতে পারে, 3 জন হতে পারে, 3 জন হলে 3 জন দিব, 5 জন হলে 5 জন দিব, সমস্যা একটা স্যালারি শিট তৈরি করো। এখানে আমরা সিরিয়াল নাম্বার দিছি, নেম অফ এমপ্লয়ি দিছি, নিজেদের মতো করে নাম দিব, সমস্যা নেই, এগুলো হতে হবে তা না। বেসিক মানে এই আপনার বেতন, বেতন নিজেদের মতো করে দিতে পারবো, 50,000 40,000 10,000 করে আমার বসাবো। আমার মূল বিষয়টা হলো আপনার চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়াটা বের করা। চিকিৎসা ভাতার মধ্যে আমরা কিভাবে বের করবো দেখেন, এখানে সূত্রটা দেওয়া আছে। যেহেতু আমরা বেসিকের উপর ভিত্তি করে বা চিকিৎসা ভাতাটা বের করবো, বেসিকটা কোন কলম আছে? সি কলমে কত নম্বর রো? 5 নম্বর রো, ইকুয়াল টু C5 ইন্টু 10%, 10% হারে বেসিক দিবে সরকার বা প্রতিষ্ঠান বা কোম্পানি। সেক্ষেত্রে এখানে দেখেন সূত্রটা ইকুয়াল টু C5 ইন্টু 10% দেওয়ার সাথে সাথে এটা বের হয়ে গেছে, বাকিগুলো আমরা বের করে নিয়েছি। আর হাউস রেন্ট ঘর ভাড়াটা কিন্তু 50% দিবে, সেজন্য ইকুয়াল টু তাও বেসিকের উপর ভিত্তি করে C5 ইন্টু 50%, এটাই আর কি। হ্যাঁ তো এই যে আপনাদের আজকে তো শেষ ক্লাস এই সাবজেক্টের, যে আপনাদের সাধারণত প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে এই সাবজেক্টের উপর কিন্তু প্র্যাকটিক্যাল হয়। আপনারা বিশেষ করে বায়োডাটা, বাংলা এবং ইংরেজি বায়োডাটা ফরম্যাট আকারে বাসায় শিখে রাখবেন। ওই বায়োডাটাটা বেশিরভাগ স্টুডেন্টদেরকে কম্পিউটারে করতে বলে, 50-এর পরীক্ষা হলে 35 হলো করে দেখানোর জন্য। কোনো স্টুডেন্টকে বায়োডাটা করতে না দিয়ে যে আপনার স্যালারি শিট অথবা রেজাল্ট শিট করতে বলবে, বুঝতে পারছেন? আবার কাউকে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন করতে বলবে, তার থেকে 4টা প্র্যাকটিক্যাল থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ আপনাদের কাছে আসবে, এবং এগুলো প্র্যাকটিক্যাল করতে পারলে 35 দিয়ে দিবে। এরপর এই সাবজেক্টের আপনার থিওরিক্যাল ইতিমধ্যে আমি PDF ফাইল সেন্ড করছি, PDF ফাইলের মধ্যে যে মুখস্থগুলো করবেন ওগুলোর থেকে আপনার মৌখিক পরীক্ষা, মৌখিক প্রশ্ন ধরবে 2-1টা। আর এই যে 4টা প্র্যাকটিক্যাল আমি কথা বলছি, 4টা থেকে যেটাই আসুক না কেন সেটার উপর ভিত্তি করে প্রতিবেদন লিখতে হয়। প্রতিবেদন ক্লাসটা গত ক্লাসে আমি শেষ করছিলাম, তো প্রতিবেদনটা খাতায় লিখবেন, টোটাল 50 মার্কের একটা পরীক্ষা হয় আর কি। হ্যাঁ আমরা বইগুলো কি নিতে হবে? আমরা তো সবকিছু আপনাদেরকে দিচ্ছি, বাট তারপরও নিজের একটা বই কালেকশন রাখলে ভালো, কারণ বই তো বেশি না, ফার্স্ট সেমিস্টারের জন্য একটা, সেকেন্ড সেমিস্টারের জন্য একটা, যেহেতু একটা কোর্সে ভর্তি হয়েছেন, আমার মনে হয় বই নিয়ে আমাদের লেকচারের সাথে আমাদের PDF ফাইল যাবতীয় যেগুলো দিচ্ছি তথ্য, ওগুলোর সাথে একটু বইয়ের সাথে সমন্বয় করলে মনে হয় রেজাল্টটা ভালো হবে। আপনারা যেহেতু ভর্তি হয়েছেন, আপনাদের রেজাল্ট ভালো হওয়া কিন্তু আমাদের উদ্দেশ্য। এখানে GPA 4 পয়েন্ট তোলা কিন্তু কোনো ব্যাপার না, 4-এর মধ্যে 4 তোলা, বুঝতে পারছেন? ইজি কিন্তু 4 উঠে যাচ্ছে, বাট একটু চেষ্টা করলে হয়। আর বইয়ের ছবি যেগুলো দিয়েছেন স্যার, ওইখানে কি একটা বইয়ের ভিতরে সাবজেক্ট সবগুলা? একটা বইয়ের ভিতরে সব সাবজেক্ট আছে, মানে এক সেমিস্টারের জন্য 6 মাসের জন্য একটা বই কিনতে হবে। আপনারা 2টা বই একসাথে অর্ডার করে ফেলবেন, সেক্ষেত্রে আপনাদের পরিবহন খরচটা কম লাগবে। 2টা বই মনে হয় 1000 টাকা বা 1050 টাকা এরকম নিতে পারে। আমাদের IT জনের রেফারেন্স দিবেন, প্রাইম পাবলিকেশনে ওই নাম্বারে ফোন করলে, হ্যাঁ IT জনের রেফারেন্স দিবেন, কমিশন মাইনাস করে দিবেন, বইয়ের গায়ে রেট থেকে কম নিবে। অথবা আন্দরকিল্লা থেকে নিতে পারেন, যারা টাউন এরিয়ায় আছেন, আন্দরকিল্লার আশেপাশে আছেন, ওইখান থেকে নিতে পারেন। আন্দরকিল্লাতে কি পাওয়া যাবে বইটা? পাওয়া যাবে, পাওয়া না গেলেও কোনো সমস্যা নেই, আপনি আন্দরকিল্লা কষ্ট করে না আচ্ছা, গিয়ে
আপনার ঠিকানা বরাবর আপনি ওই যে প্রাইম পাবলিকেশনের নাম্বারে ফোন দিবেন, বলবেন যে আমরা চট্টগ্রাম আইটি জোন থেকে আচ্ছা বলছিলাম, স্যার নাম্বার দিছে, এখন স্যার বলছে সরাসরি আপনাদের থেকে নামার জন্য, এটা বললেই কমাই দিবে, গাড়ি রেট থেকে কমাই দিবে। এবং আচ্ছা, একটু পরিবহন, বলেছিলেন যে এখানে আমাদের যে জি বলেন। শিডিউলটা যদি আবার একটু ইয়াটা বলতেন, যদি আমাদের কি করতে হবে, একটা সিভি অথবা বায়োডাটা, পাওয়ার হ্যাঁ, পয়েন্ট অথবা আপনাদের একটা কি বলেছিলেন ব্যবহারিক চারটা। পরীক্ষার জন্য, ব্যবহারিক পরীক্ষার জন্য আপনাদের জি জি একটা সিবি বাংলা বা ইংরেজি, এরপরে যে কোনো একটা জি আসতে জি পারে। এরপর আজকে যে দুটা প্র্যাকটিক্যাল নিয়েছিলাম, একটা স্যালারি শিট, একটা হলো রেজাল্ট শিট, আর গত ক্লাসে প্র্যাকটিক্যাল নিয়েছিলাম আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে। এই চারটা থেকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে করতে দিবে, কারণ অন্যান্য সাবজেক্ট আপনাদের 6টা সাবজেক্ট আছে প্রথম সেমিস্টারে, এই 6টা সাবজেক্ট থেকে এই আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আবার আরেকটা সাবজেক্ট আছে ক্রিয়েটিভ গ্রাফিক্স ডিজাইন, সেটা এটার পরে শুরু হবে। তো এখন এই দুইটা সাবজেক্ট থেকে সাধারণত প্র্যাকটিক্যাল বেশি করে নেওয়া হয়, কারণ এই দুইটা সাবজেক্ট ওদের কম্পিউটার ল্যাবের মধ্যে বসে প্র্যাকটিক্যাল আমার মতো সুযোগ আছে। বাট অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, প্রোগ্রামিং আচ্ছা ল্যাঙ্গুয়েজ পাইথন বা ক্রিয়েটিভ, সরি বিজনেস ইংলিশ, আরও 4টা সাবজেক্ট আছে না, ওইগুলা জি ওনারা কম্পিউটারে বসায় আপনাদেরকে প্র্যাকটিক্যালের মতো ওদের ইনস্ট্রুমেন্ট বা কম্পিউটারগুলো ওই ক্যাটাগরির না, যার কারণে ওনারা কি করে প্র্যাকটিক্যাল পরীক্ষা একদিনে 3টা করে, 2 দিনে 6টা নিয়ে নেয়, অথবা একদিনে 6টা নিয়ে নেয়। ওই দুইটার মধ্যে পারলে বাকিগুলো নাম্বারিং কিন্তু মৌখিক পরীক্ষার উপর ভিত্তি করে নাম্বারগুলো দিয়ে দেয়, নাম্বার কম দেয় না কিন্তু নাম্বার দিয়ে দেয় মৌখিক ধরে, হ্যাঁ। যার কারণে এই দুইটা সাবজেক্ট আপনারা প্রিপারেশন ভালো করে নেন, আর এই দুইটা সাবজেক্ট আমার পড়ছি বিধায় আমি দরকার হলে আপনাদের ক্লাস বেশি দেবো, কোনো সমস্যা নাই। আমার কথা হলো যে জায়গায় আমরা ভালো করে পরিশ্রম করে নাম্বার তোলা যাবে, ওই জায়গায় আমরা ভালো কাজ করতে হবে। পাইথন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন, উনি ইচ্ছা করলে আচ্ছা কিন্তু কম্পিউটার প্র্যাকটিক্যাল নিতে পারবেন, ওই কম্পিউটারগুলো ওই ক্যাটাগরির না। এবং টিচারগুলো ওই ধরনের করে যদি প্র্যাকটিক্যাল নিতে যায় 2 সপ্তাহ লাগবে প্র্যাকটিক্যাল নিতে, এখানে সময় দিচ্ছে 48 ঘন্টা প্র্যাকটিক্যাল নেওয়ার জন্য, 2 সপ্তাহ করতে গেলে পাবে, বুঝতে পারছেন? আচ্ছা জি জি সেই জন্য আপনারা আমি বারবার বলতেছি এই দুইটা সাবজেক্টে কি করবেন, আমি যেহেতু ক্লাস নিব এই দুইটা সাবজেক্টে দরকার হলে ভালো করে প্র্যাকটিক্যাল করেন। আগামী ক্লাস আমি ঘোষণা করতেছি, আজকে কয়েকজন স্টুডেন্ট আছেন, আগামী ক্লাস আমরা এই সাবজেক্টের উপর ভিত্তি করে এক্সাম প্রিপারেশন, টোটাল পরীক্ষা পদ্ধতি, পরীক্ষাটা কিভাবে আমরা প্রিপারেশন নিলে ভালো করতে পারবো সেই অনুযায়ী একটা ক্লাস নেব। এটা হলো ক্লাস না, জি মানে সবকিছু মিলে আলোচনা করব, কি পরীক্ষা কত মার্কের হবে, জি কিভাবে জি আমরা স্টাডি করলে ভালো রেজাল্ট করব, প্র্যাকটিক্যাল পরীক্ষায় কত মার্কের হবে, টোটাল কথা হলো আমি যে ক্লাসগুলো নিচ্ছি এখন পর্যন্ত 6টা ক্লাস, 6টা ক্লাসের ভিউ তুলে ধরা হবে, আপনাদের প্রশ্ন থাকলে এগুলো শোনা হবে, প্লাস আপনারা পরীক্ষা ভালো করার জন্য কিভাবে জি। প্রিপারেশন নেবেন সেই অনুযায়ী ধারণা দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি জি। তাহলে এটা এটা কখন হবে? আগামী আগামী শনিবার? প্রত্যেক শনিবার ক্লাস হবে, আমরা গ্রুপে না লাগলেও কিন্তু শনিবার আপনারা ঠিক 7টায় ক্লাসে চলে আসবেন। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য আমাদের ক্লাস এতটুকু রাখতেছি, আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, কারণ আমি ওই আচ্ছা আমাদের সেকেন্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা হবে তো মে মাসে, যার কারণে আমাদের ডাবল ক্লাস করে গেছে, আমার বিশেষ করে 8টা থেকে আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে 5 মিনিট 7 মিনিট পর, এটা আর কি। এই যে ধরেন না আচ্ছা দুইটা ক্লাস আসতো, এগুলোর পর আপনাদেরকে চাইলে আমি সময় আরো বেশি দিতে পারবো, মানে তাড়াতাড়ি ক্লাসের বাইরেও যদি আপনারা চান আমি আচ্ছা সময় দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এই সপ্তাহে হয়তো আমি একটু আসলে যেহেতু বাড়িতে থাকি না, আপনাদের এখানে গেলে কি আপনাদের সাথে একটু যোগাযোগ করা হ্যাঁ যাবে এই অবশ্যই বিষয়ে একটু অবশ্যই অবশ্যই কাইন্ডলি আসবেন, কথা আমাদের বলার জন্য? এখনো ল্যাবের মধ্যে 3টা ল্যাবে ক্লাস চলতেছে, এখনো রাত 8টা পর্যন্ত ক্লাস চলবে, আরো আচ্ছা 10 মিনিট পর বের হবে। তো আচ্ছা আপনারা আসলে রাত 8টার আগে, আচ্ছা যদি আসেন সকাল 9টার পর আমাকে কল করে আসবেন, যেহেতু জি জি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের স্টুডেন্ট, ওরা এখানে কেউ ক্লাস করতে আসেন, অনলাইনে জি করে জি কল করে আসবেন, অবশ্যই আপনার সুযোগ জি সুবিধা, জি। আপনার কোনো সমস্যা থাকলে আমরা দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। ধন্যবাদ, ইনশাল্লাহ ভালো থাকবেন, ভালো করে ক্লাস করবেন, আসসালামু হ্যাঁ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ধন্যবাদ।